তফসিল ঘোষণার পরই বেশ কিছু বিধিনিষেধ অনুসরণ করতে হবে রাজনৈতিক দলগুলোকে। নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করতে কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, তফসিল ঘোষণার পর বিভিন্ন দলের পোস্টার, ব্যানার, ফেস্টুন সরিয়ে ফেলতে হবে, যাতে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়। হাসান মাহমুদের রিপোর্ট। জাতীয় নির্বাচনের তফসিলের পর এবার গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসরণ করতে হবে রাজনৈতিক দলসহ সব পক্ষকে। বেআইনি ও অনুমোদনহীন জনসভা ও আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকা, জনদুর্ভোগ সৃষ্টি হবে এমন আন্দোলন সৃষ্টি না করার কথা জানিয়েছে সরকার। এছাড়া দেশ জুড়ে থাকা বিভিন্ন দলের প্রার্থীদের পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করতে হবে। এই সময়ে বড় কোনো প্রকল্প নিতে পারবে না সরকার, বলছেন বিশেষজ্ঞরা। প্রত্যেক প্রার্থী এবং দল এগুলো সরিয়ে ফেলবে, অর্থাৎ যাতে মাঠটাতে কোনো কিছু না থাকে। একজন হয়তো 10,000 পোস্টার লাগিয়েছে, আরেকজন হয়তো 2টা পোস্টার লাগিয়েছে, তার মানে তো মাঠটা অসমান। এই জন্য এগুলো সরিয়ে মাঠটাকে একদম লেভেল করে ফেলা হবে। নির্বাচনী তফসিল ঘোষণার পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বদলি কিংবা পদোন্নতি করতে হলে নির্বাচন কমিশনের সুপারিশেই তা করতে হবে। তফসিল ঘোষণার পরে ইলেকশন কমিশনদের অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া সরকার কাউকে বদলি, ট্রান্সফার এই কাজগুলো করতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকার তাদের মূল কাজটা হবে ইলেকশন কমিশনকে সহায়তা দেওয়া, অর্থাৎ নির্বাচনকে সহায়তা দেওয়ার জন্য যে কার্যক্রম, সেগুলোর দিকেই তাদের সমস্ত অ্যাক্টিভিটিস নিবদ্ধ থাকবে। এদিকে সীমানা পুনর্বিন্যাস নিয়ে উচ্চ আদালতের রায় নির্বাচন কমিশনের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে, বলছেন ইসি সচিব। এক অর্থে এটা একটা প্রশ্নবিদ্ধ অবস্থানে আছে, সেটাও সত্যি কথা। নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য করতে সব পক্ষের সহযোগিতা জরুরি বলে মত সংশ্লিষ্টদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।